হরে কৃষ্ণ। অম্বুবাচী চলাকালীন সময়কালে কি তুলসীতে জল দান করা যাবে, তুলসী পত্র চয়ন করা যাবে? এই সম্পর্কে অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন। ভগবানের সেবা পূজা অবশ্যই করা যাবে। অম্বুবাচী চলাকালীন সময়ে ভগবানের সেবা পূজা অবশ্যই করা যাবে। শ্রীধাম মায়াপুর, শ্রীধাম বৃন্দাবন, শ্রীক্ষেত্র, শ্রী পুরুষোত্তম ক্ষেত্র, পুরীধাম সহ সকল কৃষ্ণ মন্দিরে, ইস্কন মন্দিরে, সকল মন্দিরগুলিতে স্বাভাবিকভাবেই ভগবানের সেবা পূজা আদি চলে। আপনার বাড়িতেও ভগবানের সেবা পূজা আদি করতে পারবেন। আর ভগবত সেবার জন্য তুলসী পত্র চয়ন করতে পারবেন, তুলসীতে জল দান, তুলসী আরতি, তুলসী পরিক্রমা করতে পারবেন। কিন্তু অম্বুবাচী চলাকালীন সময় যেহেতু কৃষিকাজ বন্ধ রাখা হয় এই 4 দিন, তো সেই কারণে কৃষিকার্য, কোনো বৃক্ষ রোপণ করা সেগুলি বন্ধ রাখা হয়, হাল চাষ করা, তো সেই কারণে আপনারা কোনো প্রকার আমিষ আহার করবেন না এই 4 দিন, এবং তুলসী বৃক্ষ রোপণ করবেন না। কিন্তু তুলসীতে জল দান করতে পারবেন, কারণ তুলসীতে জল দান হচ্ছে স্নান সেবা। স্নাপোয়ামি জগৎ ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়িনী। তুলসী মহারানীকে স্নান সেবা, তুলসীতে জল দান প্রতিদিন করা যায়, বছর 365 দিনই করা যাবে। আর তুলসী পত্র চয়ন করতে পারবেন, কারণ তুলসী পত্র অম্বুবাচীতে চয়ন করা যাবে না এরকম কোনো শাস্ত্র নিষেধাজ্ঞা নেই। কারণ শাস্ত্রে তুলসী পত্র চয়নের ক্ষেত্রে যেই দিনগুলিতে চয়ন করতে নিষেধ করা হয়েছে সেগুলি হচ্ছে দ্বাদশী তিথি, বিশেষভাবে দ্বাদশী তিথি, এছাড়াও অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, গ্রহণকাল, রাত্রিকাল, রবিবার, ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে এটি উল্লেখ রয়েছে। তো আশা করি আপনারা এই বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।